রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। গত 19 মে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। ঘটনার মাত্র 5 দিনের মধ্যেই তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। মাত্র একদিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হয়। আত্মপক্ষ সমর্থনের সময় প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। তবে অপর আসামি স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেন। রাষ্ট্রপক্ষের আশা আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। আইনজীবীরা বলছেন, রামিসা মামলার মতো অন্যান্য শিশু ধর্ষণ ও সহিংসতার মামলাগুলোর বিচারও দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন। উল্লেখ্য, 2য় শ্রেণীর ছাত্রী রামিসার মস্তকবিহীন মরদেহ গত 19 মে পল্লবীর একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও বিচার দাবির ঝড় ওঠে। এখন সবার নজর আদালতের রায়ের দিকে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।